আপনি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। আপনাকে আমাকে সুস্থ শরীরে মসজিদ পর্যন্ত পৌঁছে দিলেন কে? আল্লাহ। অবশ্যই মালিকের শুকরিয়া আদায় করছি স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহুল আজিজ স্বামী স্ত্রীর হক সম্পর্কে। স্বামী স্ত্রীর হক সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা আমার বাস্তব জীবনে আমলের নিয়মে কথাগুলো বলার, আপনাদের বাস্তব জীবনে আমলের নিয়মে শোনার তৌফিক দান করুন। চিল্লায়ে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। সম্মানিত মুসলমান ভাইরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল স্বামী স্ত্রীর ব্যাপারে এই গুরুত্বপূর্ণ কোটকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার সকল আদেশ আর নিষেধগুলো মেনে চলার জন্য। কথা বলেন ঠিক কি না? মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে সূরা রুমের 21 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলে দিলেন, মহান আল্লাহর অশেষ কুদরতের নিদর্শন, মহান আল্লাহর অজস্র কুদরতের নিদর্শন হিসেবে নারী জাতিকে তোমাদের মধ্য হতে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ। নারী জাতিদেরকে মহান রব্বুল আলামিন একজন পুরুষের বৃদ্ধির জন্য
সবার আগে ঘুম থেকে উঠে স্বামীর জন্য আমাদের দাদার জন্য কনকনে ঠান্ডা পানিকে গরম বানাইয়া স্বামী যাতে সুন্দর মতো ওযু তৈরি করে মসজিদ পর্যন্ত পৌঁছতে পারে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এই যে স্বামী স্ত্রীর একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন কে? স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন ওই আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। বান্দা, তুমি তোমার শরীরের চাহিদা, তোমার যত রকমের অসুবিধা রয়েছে, তুমি তোমার স্ত্রীর সাথে, স্ত্রীকে বলা হয়েছে স্বামীর সাথে যখন সকল ভালোবাসা বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, এই বন্ধনের মধ্যে যিনি রহমত দিবেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া রহমত দেওয়ার মতো পৃথিবীর জমিনে আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন তার সকল আদেশ আর নিষেধগুলো মেনে চলার জন্য। একজন মানুষ যখন রব্বে কারীমে সকল বিধিবিধানগুলো মেনে চলবে, তার দৈনন্দিন জীবনে যত চাহিদা রয়েছে সকল চাহিদাগুলো পূর্ণ করবেন কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্যই মহান রব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। কালামুল্লাহ শরীফ থেকে তোমাদেরকে বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে পৃথিবীর মধ্যে রয়েছে চিন্তাশীল লোকদের জন্য বহু নিদর্শন। এই পৃথিবীর জমিনে তুমি বান্দা, যারা জ্ঞানী, যারা চিন্তাশীল, তারা সব সময় চিন্তা করে রব্বে কারীমের সৃষ্টি জগৎ নিয়ে কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীম যত কিছু সৃষ্টি করেছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে একজন ঈমানদার, একজন মুত্তাকি, একজন নামাজি, একজন পরহেজগার, একজন জ্ঞানী ব্যক্তি, একজন জ্ঞানওয়ালা ব্যক্তি চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এটা একজন জ্ঞানী চিন্তা করবে, একজন আলেম চিন্তা করবে, একজন নামাজি চিন্তা করবে যে মহান রব অযথা আমাকে পৃথিবীতে পাঠান নাই, কথা বলেন ঠিক কিনা? ওই রব্বে কারীম আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আপনি যে পাঠান নাই, কেন পাঠিয়েছেন? কালামুল্লাহ শরীফের মধ্যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রিয় নবীজির মাধ্যমে সকল মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই মেসেজগুলো যদি বান্দা বাস্তব জীবনে ফেস করতে পারো, বাস্তবায়ন করতে পারো, তোমার জীবনের মধ্যে, যৌবনের মধ্যে, অর্থের মধ্যে, সন্তানের মধ্যে, কোন কার্যক্রমের মধ্যে তুমি বান্দা কোন জায়গার মধ্যে ওষুধ খেয়ে পড়বা না। যদি মালিকের বিধান আমরা অনুসরণ করে চলি, মালিকের বিধান যদি আমরা মেনে চলি, আজকে প্রত্যেকটা দাম্পত্য জীবনের মধ্যে ভেজাল আছে না নাই? কথা বলো মুসলমান, আছে না নাই? আপনি তাকিয়ে দেখেন আজকে প্রত্যেকটা দাম্পত্য জীবনের মধ্যে অনর্গল ঝগড়া লেগে থাকে, কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া, স্ত্রীর সাথে স্বামীর ঝগড়া, দিন রাত 24 ঘন্টা তাদের মধ্যে শুধু ঝগড়াই লেগে থাকে। এই ঝগড়া থেকে যদি পরিত্রাণ পেতে চাও, আজকে সমাজের মধ্যে স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, আছে না নাই? এই সমস্ত সন্দেহ যদি তুমি বান্দা দূর করতে চাও, যদি দূরীভূত করতে চাও, তাহলে রব্বে কারীম তোমাকে যে ফর্মুলায় চলার জন্য বলেছেন, ওই ফর্মুলায় তুমি বান্দা যদি হাঁটতে পারো, চলতে পারো, তোমার দাম্পত্য জীবনের মধ্যে যিনি শান্তি দিবেন চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। মুসলমান প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর জীবন থেকে আমরা জানি নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে যখন বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসার পরে খাবারের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? বাড়িতে ফিরে এসে দেখলেন নবীজির স্ত্রীরা, আমাদের আম্মা, আমাদের মা জননী, কথা বলেন ঠিক কিনা? মা জননীরা খাবার এখনো রেডি করতে পারেন নাই, নবীজি ভ্রু কুঞ্চিত করেন নাই, নবীজি আনন্দিত হয়ে কথা বলেন নাই, এই কেন খাবার তৈরি হলো না? আজকে আপনি 5 ঘন্টা রিকশা চালায়া, আজকে আপনি সমাজের কার্যক্রম শুরু করে ঘরের মধ্যে যাইয়া আপনার স্ত্রীকে আপনি ক্ষমা করে, এই কেন খাবার রেডি হলো না? কেন তুই জানোস না আমি যে কাজ করে আছে খাবার খাওয়া? কথা বলে ঠিক কিনা? এরকম ক্ষমতা আমরা দেই কি দেই না?
রাগ হয়ে খারাপ ভাষায় কোনো কথা বলেন নাই। নবীজি নিজের ঘাড় মোবারক থেকে পিঠ মোবারক থেকে তরবারি নামায়া তরকারি কাটার কাছে নবীজি নিজে লিপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমন নবীর আমন্ত্রণ আমরা, কেমন নবী পেয়েছি আমরা, যেই নবী সারাদিন জিহাদের ময়দানে যুদ্ধের ক্ষেত্র থেকে করে ফেরার পরেও স্ত্রীর সাথে বঞ্চিত করেন নাই, খারাপ ভাষায় কথা বলেন নাই, বরঞ্চ নিজের ঘাট থেকে কাঁধ মোবারক থেকে তরবারি নামায়া তরকারির কাজে কাটার জন্য লিপ্ত হয়ে গেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ কি আজকে আমাদের মধ্যে আছে? এজন্যই তো বেঁচে আছে, এজন্যই তো স্বামী পর কথা শুনে না, কথা বলেন ঠিক কি না? এজন্যই সন্দেহের লেশ সমাজের মধ্যে লেগেই আছে। কথা বলে মুসলমান ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজির যতগুলো হাদিস এর মধ্যে সবার চাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ। আল্লাহু বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জুমার দিনে দেখবেন খতিব সাহেবরা বেশিরভাগই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসগুলো বলে, বেশিরভাগই ম্যাক্সিমাম দিনে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্ব নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, ওই কামলি ওয়ালা নবী, এখান থেকে প্রায় ৬০০০ মাইল দূরে লঞ্চে আপনারা যিনি নবী আছেন, ওই নবীর ললাট মোবারক থেকে বের হয়ে তার হাদিস চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলেছেন? মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন তো হলো ওই ব্যক্তি, মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন তো হলো ওই ব্যক্তি যে নাকি তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন হাত তুলে দেখান তো, হুজুর আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো মানুষ। পারলে একটু হাত তুলতে, আর আমি ইমাম সাহেব আমি তো হাত তুলতে বড় কষ্ট লাগবে। প্রিয় মুসলমান ভাইরা, মুমিন হলেই হবে না, মুমিন তোমাকে হতে হবে, তোমার স্ত্রী তোমাকে সার্টিফাই করতে হবে, তোমার চেয়ারম্যান সাহেব তোমাকে যে সনদপত্র দেয় আছে না নাই? চেয়ারম্যান সার্টিফিকেট আছে না নাই? চেয়ারম্যান সার্টিফিকেট ছাড়া আপনি যে কোনো কার্যক্রমের মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারবেন? প্রত্যেকটা জায়গায় চেয়ারম্যান সার্টিফিকেট বর্তমানে অতীতে বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কি না? আপনার গ্রামের চেয়ারম্যান আপনাকে সার্টিফাই করতেছে, এটা বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট নয়, এটা কোনো জঙ্গির সাথে সংশ্লিষ্ট নয়, এটা ভালো মানুষের একটা কলম থাকে কি থাকে না? ব্যাপার কথা বলেন থাকে কি থাকে না? আমার ভাইরা, চেয়ারম্যান সাহেব কোনদিন আপনার ঘরে এসে তাকায় নাই আপনার চরিত্রটা কেমন। চেয়ারম্যান সাহেবের সেখানে কম্পিউটার কপি করা থাকে, আপনি গেলে আপনার নামটা লিখে আপনাকে স্বাক্ষর করে দিয়ে দেয়। কথা বলেন না কেন? ঠিক কি না? মেম্বার সাহেব অথবা চেয়ারম্যান সাহেবের যে কপি থাকে, কম্পিউটার কপি করা থাকে, আপনি গেলে কলমে অথবা কম্পিউটার কপি করে বের করে দেয়। এই কম্পিউটারের সার্টিফিকেট দিয়ে একজন মানুষের চরিত্র শুধরানো সম্ভব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যার ভিতরে আপাতমস্তক আপ টু ডেট এ টু জেড যার জীবনে চলে আসছে, তার চাইতে পাওয়ারফুল চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, মুমিন যদি হতে হয় তোমার চরিত্র ভালো হতে হবে, তোমার সুন্দর ব্যবহার হতে হবে, শুধু তাই বলেই চলবে না, এবং তোমার স্ত্রী তোমাকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিতে হবে। সুবহানাল্লাহ। আমরা কয়জন বলতে পারবো যে আমার স্ত্রী আমাকে ভালো বলবে? আমরা কয়জন বলতে পারবো যে আমার স্ত্রী আমাকে বড্ড ভালোবাসে? মুসলমান চিন্তা করো, ঘরের স্ত্রী যার জন্য জীবন যৌবন সব শেষ করলা, ওই স্ত্রীও পর্যন্ত হতে পারে তুমি যদি তালাশ করে দেখো, দেখবা বিকেল বেলা তোমার স্ত্রী পাশের বাড়ির জায়ের সাথে, পাশের বাড়ির ভাবির সাথে বসে বসে আড্ডা দিয়ে বলতেছে আমার জীবনটা তার ঘরে এসে শেষ। কথা বলে ঠিক কি না? আমার মা বোনেরা এই কথা বলে কি বলে না? এই যে এই কথাটা যদি বলে, তাহলে তোমাকে কি ভালো সার্টিফিকেট দিল? কথা বলেন, ভালো সার্টিফিকেট দিল? স্ত্রী যদি কোনো স্বামীকে ভালো সার্টিফিকেট না দেয়, তার ভালো হওয়ার আর কোনো রাস্তা নাই। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিসটুকু এসেছিল, প্রিয় মুসলমান ভাইরা আমার, নিজেকে যদি ইমানদার রূপে কবুল করতে হয়, নিজেকে যদি
থাকলে তুমি একটা বিয়ে করতে পারো, যোগ্যতা থাকলে 2, 3, 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে না নাই? একজন যোগ্য পুরুষের জন্য 4 জন স্ত্রী জায়েজ করে দিয়েছেন কে? কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের বউরা এক বিয়ার পরে যদি স্বামী যদি বলে বিবাহ করো, তোমারটা তুমি করো, আমি জায়গা, ঠিক কি না? আর থাকতে রাজি নই। বাংলাদেশের স্ত্রীদেরকে, আমাদের স্ত্রীদেরকে যদি বলি, প্রাণের বিবি তুমি তো আছো, তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি, হৃদয় থেকে তোমাকে বেশি ভালোবাসি, আরেকটা বিয়ে করতে চাই, দেখবেন ওদিন রাতে গেলে অবস্থাটা কি হয়। কথা বলে ঠিক কি না? সেই দিন আর আপনাকে ভালোবাসার কথা বলবে না। গেলে কি করবো জানেন? বসনা বিয়ে করো, দাও বিয়েটা করিয়ে লাগবে না, কত সোজা যাও না, করো না। আমার মতো মাইয়ে দেখি তোমার ভাত খায়, তোমার সত্য গোষ্ঠীর কপাল ভালো, আমার মতো মেয়ে তোমার ঘরে এখনো আছে, এরকম কথা বললে মেয়ে আছে না নাই? অধিকাংশই ঘরের মেয়ে কথাটুকু বলে যে তোমার 14 গোষ্ঠীর কপাল ভালো। আমি বলতে চাই 14 গোষ্ঠীর কপাল ভালো হলো কেন? বিয়ে করছে একজন, এইটা কথা বলে ঠিক কি না? বিয়ে করছে একজন, 14 গোষ্ঠীর কপাল ভালো কেন? আমার ভাইয়েরা, আমার নারীরা আজকে ইসলাম থেকে দূরীভূত হওয়ার কারণে, ইসলামের জ্ঞান তার কর্ণের ভিতরে, কর্ণের গভীরে এই কথাগুলো না প্রবেশ করার কারণে, আজকে ইসলাম পরিপন্থী কথা বলার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে হয়ে যাচ্ছে। কথা বলো ঠিক না? রে মুসলমান ভাইরা, 2 জন স্ত্রী যদি কোনো ব্যক্তির থাকে, একজন থাকলে তার কোনো কথা নাই, আপনার সামর্থ্য যেরকম আছে সেরকমটাই চালাবেন, আর কোনো কথা নাই। একের অধিক বিবাহ যখন আপনি করবেন, 2 জন স্ত্রীর সাথে সমাবর্তন আপনি করতে হবে, 2 জন স্ত্রীর সাথে ন্যায্য কথা বলতে হবে, ন্যায্য পাওনা তাদেরকে পরিশোধ করতে হবে, ন্যায্যভাবে 2 জনকে ন্যায় বিচার করতে হবে, ন্যায্যভাবে প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই? আজকে তো দেখা যায় প্রথম স্ত্রী একটু বয়স্ক, প্রথম স্ত্রী একটু বয়স্ক হওয়ার কারণে দ্বিতীয় স্ত্রী টপ কত যুবতী, তার সাথে রাত দিন 24 ঘন্টা সময় কাটায়। আর প্রথম স্ত্রী বুড়ো হওয়ার কারণে তাকে তার সকল প্রয়োজন মিটায়, কিন্তু জৈবিক চাহিদাটা মেটানোর জন্য, ভালোবাসার জন্য তার কাছে যায় না, ঠিক কি না? এইরকম ডাকাত সমাজের মধ্যে আছে না নাই? ও মুসলমান প্রিয় ভাইরা আমার, তোমার প্রথম স্ত্রী বয়স যেই রকমই হোক না কেন, প্রথম স্ত্রীকে তুমি সপ্তাহে যদি 3 দিন সময় দাও, অপর স্ত্রীকে তুমি 3 দিন সময় দিবে, আর একদিন তুমি রেস্ট নিবে, ঠিক কি না? নিজের রেস্ট দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? হুজুর কোন হাদিসে বাইরে 3 দিন সময় দিতে হবে, যদি 2টা করেন এই জন্য আমি মিলাই দিলাম আর কি। কথা বুঝছেন নি? এটা আমার ব্যক্তিগত কথা থেকে মিলাই দিলাম। একদিন শুক্রবার দিন আপনার অফ ডে, আপনি জিরাবেন রিল্যাক্স মোডে। কথা বলেন ঠিক কি না? এইজন্য একজন স্বামী যদি 2 জন স্ত্রীকে সমবর্তন যদি না করতে পারে, হক যদি আদায় না করতে পারে, তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, হাদিস ভালো করে শুনেন, মনে মনে হুজুর রেখাই দেয় একটা। মুসলমান প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে 2 জন স্ত্রীর সাথে সমবর্তন যদি একজন স্বামী যদি না করে, কিয়ামতের ময়দানে ওই স্বামীকে বিকলঙ্গ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কত কঠিন শাস্তি তোমার জন্য, তুমি চিন্তা করতে পারো না। তুমি চিন্তা করে দেখো, ওই আকাশের মালিক, ওই কারীম রব তোমাকে যে যৌবন দিয়েছেন, তোমাকে যে সম্পদ দিয়েছেন, যত কিছুই তোমাকে রব্বে কারীম তোমাকে আপাদ মস্তক দান করেছেন, সম্পূর্ণটাই তোমার রবের দয়া। কথা বলো ঠিক কি না? তাহলে এই স্ত্রীর চাহিদা পূর্ণ করার দরকার আছে না নাই? আমার ভাইয়া, স্ত্রী 2 জন হলে সমস্যা তো নাই। উপমহাদেশের, ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন, তিনি 2 বিবাহ করেছেন। কত বিবাহ? 2। কথা বলেন না, কয় বিবাহ? মুখ বন্ধ করেন আপনাদের, কথা বলেন। এটা কি মুখ বন্ধ রাখার জায়গা নাকি? চায়ের দোকানে বসে 10টির সব কথা চলে, রাস্তাঘাটে গেলে তো আপনার জবাব থেকে শুধু কথাই বের হয়, মসজিদে গেলে জবাব বন্ধ। একজন ওলামায়ে কেরাম কয়জন বিয়ে করেছেন? কথা বলেন, কয় বিবাহ? 2 বিবাহ করেছেন। গরমের সিজনে চমৎকার একটা ফল রয়েছে, নামটা তরমুজ। কথা বলেন, নামটা তরমুজ। গরমের সিজনে তরমুজ আছে না নাই? তরমুজ খেলে শরীরে ভিটামিন বাড়ে কি বাড়ে না কমে? বাড়ে। ওই ওলামায়ে কেরাম বাজারে গেলেন গরমের দিনে তরমুজ কেনার জন্য। আমাদের যাদের ভাগ্য ভালো হয় 500 টাকা দিয়ে তরমুজ
কিনলে দেখা যায় সম্পূর্ণ পানি পানি লাগে, আবার দেখা যায় 50 টাকা দিয়ে ব্যাগ গাড়ি থেকে প্রচার করেনেওয়ালা গাড়ি থেকে কিনলে লাল টকটকা মিষ্টি হয়। কথা বলেন না ঠিক কি না? ঠিক কি না? ওই আনেন দুইটা তরমুজ কিনলেন, ধরে নেন 200 টাকা করে দুইটা, কয়টা? দুইটা। দামের দিক থেকে দুটোটাই সমান। কথা বলেন, দামের দিক থেকে দুটোটাই সমান। দামের দিক থেকে দুইটা তরমুজের দামই সমান, সাইজের দিক থেকে ধরে নিলাম সমান। এখন আসেন, একটার ভিতরে সাদাও হতে পারে, একটার ভিতরে লালও হতে পারে। এখন আপনি যদি প্রথম স্ত্রীকে একটা তরমুজ আস্থা দিয়ে দেন, মানে গোটা যদি দিয়ে দেন, হতে পারে তার নসিব খারাপ হওয়ার কারণে এই 200 টাকার সমপরিমাণ দামের তরমুজটাও সাদা হতে পারে, আবার দ্বিতীয় স্ত্রীর তরমুজটা লাল হতে পারে। এখন আপনি কি করবেন? এখন আপনি কোনটা মাঝখান দিয়ে ফাড়বেন, মাঝখান দিয়ে কাটার পরে কর্তন করার পরে প্রথম তরমুজের লাল অংশের সাথে সাদা অংশ এক ভাগ করবেন, অপর অংশটা এক ভাগ মিলায়া দুই ভাগ মিলায়া দুইজন স্ত্রীকে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি না? এটাই হবে তোমার সঠিক কথা, এটাই হবে তোমার ন্যায্য বিচার। এটা যদি তুমি করতে পারো হে যুবক, ওই রব্বে কারীমের কাবার মালিকের কসম করে বলি, ওই যে আমাদের ময়দানে তোমাকে আর অন্যায় কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য ওই রব্বে কারীমের ওই রব্বে কারীম যে মামলা দায়ের করবেন, ওই রব্বে কারীম যে কাজ করায় তোমাকে দাঁড়া করাবেন, সেখানে তুমি বান্দা বিকলঙ্গ হয়ে উঠতে হবে না। যদি কি বিচার করো? কথা বলেন, কি বিচার? কথা বলেন না কেন? কথা না বলে তো ওয়াজ করতে পারি না। কথা বলবেন, কথা বলেন, আপনি শিখবেন। এটা একটা ক্লাসের মতো। একটা ক্লাসে গেলে কোন শিক্ষক যদি অনর্গল কথা বলতে থাকে, তার ছাত্র যদি কথা না বলে, এই ছাত্রের এই ক্লাসের শেষে যদি উস্তাদ কিছু জিজ্ঞাসা পারবে না? কথা বলেন, পারবে? পারবে না। কোশ্চিন কাল সম্ভব নয়। উস্তাদের সাথে স্পিকিং করতে হবে, টকিং করতে হবে, কথা বলতে হবে, তাহলে না তুমি কিছু শিখবা। প্রিয় মুসলমান ভাইরা আমার, দুইজন স্ত্রীর সাথে ন্যায় বিচার করার কথা নবীজি বলেছেন, চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এর বাইরে যদি আমরা কার্যকলাপ করি, ওই রব্বে কারীমের কারাগারের মধ্যে আমরা সবাই বিকলঙ্গ হয়ে দাঁড়াতে হবে। মুসলমান চিন্তা করো, হুজুরের সাথে এই সমস্ত কথার বিষয় নিয়ে মনে কষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই। কথাগুলো ভালো করে বুঝতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, অপর হাদিসের মধ্যে আজকে সবগুলো হাদিস তিরমিজি শরীফ থেকে, আজকে সবগুলো হাদিস তিরমিজি শরীফ থেকে, একটা হাদিস কোট করে ছোট একটা হাদিস থেকে। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, আমি যদি রব্বে কারীমের পরে কাউকে সিজদা করার অনুমতি দিতাম, কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ নবীজি কে বলতেছেন? আল্লাহ নবীজি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি আমি নবী কাউকে সিজদা করার পরামর্শ দিতাম, আমি তাকে সর্বপ্রথম নারীদেরকে, স্ত্রীদেরকে পরামর্শ দিতাম, তুমি তোমার স্বামীর কদমে সিজদা দাও। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর সম্মান নবীজি দিয়েছে, ঠিক কি না বলেন? স্বামীর সম্মান নবীজি দিয়েছেন। আজকে আমার সমাজে অনেক নারীরা স্বামীদের সাথে খারাপ ভাষায় কথা বললে ওলা নারী বুঝি সমাজে কম বেশি। কথা বলেন, কম না বেশি? বেশি হলে সত্য কথা জোরে রাখুন, মুখ সাদানি ধরে রাখছেন, জোরে কর মিয়া, বেশি বেশি। প্রত্যেকটা ঘরের মধ্যে আজকে এই সমস্ত বদঅভ্যাস চালু হয়ে গেছে। স্বামীও বদঅভ্যাস মারা। স্বামী যখন স্ত্রীর সাথে কথা বলে তখন তার মেজাজ গরম হয়ে যায়। পাড়ার কোনো বান্ধবী যদি ফোন করে তখন তার কণ্ঠস্বর পাল্টায় যায়, ঠিক কিনা বলে? শুধু বলতেছেন হুজুর মহিলা করে যা চাবে কইতে পারেন, কোন আমাদের কিছু কইেন না, নাকি? আপনারা চিন্তা করতে হুজুর সব আজকে মহিলা করে কইতেছে, আজকে সব আছে দিগো, আমরা কিচ্ছু কোন, আমরা একদম ফেরেশতা। আপনাদেরকে ধরতেছি, ভালো করে বুঝেন। একজন স্বামী কেমন আচরণ সে করবে তার স্ত্রীর সাথে? স্ত্রী যদি গরগর ভাষা বলা হয়, স্ত্রী যদি খারাপ ভাষায় টকিং করে নেওয়ালা স্ত্রী হয়, তুমি স্বামী ভালো ভাষায় কথা বলো, আর রব্বে কারীমের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করো। যদি রব্বে কারীমের কাছে দোয়া করো, তোমার খারাপ স্ত্রীটাকে ভালো করে দিবেন কে? আল্লাহ। কথা বলে ঠিক কি না? স্ত্রীকে ভালো করতে পারেন কে? আল্লাহ। এজন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করা লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে
হয় একজন স্বামী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীর একটু জ্ঞান কম, আমার স্ত্রী একটু বুঝে কম কিন্তু বলে বেশি, ও দয়ার মালিক আমার স্ত্রীকে তুমি সহনশীল বানায়া দাও, তাকে ধৈর্যশীল বানায়া দাও। এই সমস্ত দোয়াগুলো স্বামীরা স্ত্রীদের জন্য করা কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। কারণ বর্তমান প্রেক্ষাপটে স্ত্রীর জ্ঞান যদিও কম, তারপরে স্বামীর থেকে বেশি পাল পড়ে, ঠিক কি না? কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, এইজন্য আল্লাহর নবী বলেছেন স্বামীকে কেমন সম্মান দিয়েছেন। প্রিয় নবীজি, পৃথিবীর জমিনে কোন ব্যক্তিকে রব্বে কারীমের উপরে যদি সিজদা দেওয়ার জন্য জায়েজ হয়ে যেত, আমি মুহাম্মদ বলে দিলাম, আমি মুহাম্মদ বলতাম তোমরা নারীরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীজি একজন স্বামীকে কি পরিমাণ রেসপেক্ট করেছেন। চিল্লায়ে পড়ি আল্লাহু আকবার। স্বামীর সম্মান দিয়েছেন আমার নবীজি। আমার নবী কেমন স্বামী ছিলেন, আমার নবী কেমন প্রধানমন্ত্রী ছিলেন, আমার নবী কেমন নেতৃত্ব দেওয়ার ছিলেন, আজকে পৃথিবীর ইতিহাসে সকল প্রেক্ষাপটে সকল কার্যক্রমের দিকে তুমি মানতে যদি রক্তিম চক্ষু দিকে তাকায় দেখো, বিশ্ব নবীর চাইতে কোন জ্ঞান পৃথিবী আজ পর্যন্ত কোন মানুষের ন্যূনতম পরিমাণ হয় নাই। কথা বলো ঠিক কি না? নবীজির জ্ঞানের চাইতে এই পৃথিবীর জমিনে কারো জ্ঞান উঠতে চায় না। সুবহানাল্লাহ। আমার নবীকে এত পরিমাণ জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজি এই যে করোনা ভাইরাস, কথা ভালো করে বুঝেন, এই যে করোনা ভাইরাসের মধ্যে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিদিল আসকাম। এটা কি হুজুর আবিষ্কার করছে? না। কথা বলেন আবিষ্কার করছে? এটা ওলামায়ে কেরাম আবিষ্কার করে নাই। কুরআনুল কারীমে হাদিস শরীফের মধ্যে বান্দার কল্যাণে সকল প্রেসক্রিপশন দেওয়া আছে। সকল প্রেসক্রিপশন দেওয়া আছে। সময়ের ব্যবধানে যখন তোমার যে সমস্যা, কোরআন মাজিদ খুলে দেখো, হাদিস শরীফ খুলে দেখো, তোমার সলিউশন, তোমার মুক্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন সহ তার নবীকে দিয়ে হাদিসের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে রব্বে কারীম সকল মেসেজগুলো আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই সমস্ত সমাধানগুলো করে গিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমরা আজকে জ্ঞানব্যাপী, আমরা ওই জ্ঞানব্যাপীরা নাস্তিকের বাচ্চারা বলতে চায় মুহাম্মদ, এই কথাগুলো আমরা বলতে পারি না। আমাদের নবীজি একের অধিক বিবাহ করেছেন। ওই নাস্তিকের বাচ্চারা, ব্লগারের বাচ্চারা বলতে চায় ইউটিউবের মাধ্যমে, ইউটিউবের কল্যাণে আমরা মেসেজগুলো পেয়ে যাই অনলাইনের আপনার এই কারণে আমরা কথাগুলো আজকে আমাদের কান পর্যন্ত চলে আসে। আমার নবীকে নিয়ে বিভিন্ন জায়গায় ব্যঙ্গ আছে না নাই? মুসলমান এটা বরদাস্ত করতে পারে? আমার বাবাকে গালি দিল মেনে নিব, ভাইকে গালি দিল মেনে নিব, সকল ভাইকে যদি গালি দাও মেনে নিতে রাজি আছি। কিন্তু আমার প্রাণের নবী, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলবে, এই কথা শরীরে এক ফোঁটা রক্ত থাকে গালি কোন মুসলমান মেনে নিতে পারে না। ঠিক কি না? এই মুসলমান ভাইরা, আল্লাহ নবী যদি সিজদা দেওয়ার কথা বলতেন, কাকে দিতে বলতেন? স্ত্রীকে স্বামীর সিজদা দেওয়ার জন্য বলতেন। আজকে আমার সমাজে পীরের পায়ে সিজদা আছে না নাই? কথা বলো, আছে না নাই? আমার নবী যদি মানুষকে সিজদা দেওয়ার জন্য আদেশ করে যেতেন, তাহলে আমার নবীর কদমে সিজদা দেওয়ার কি অভাব করতো? কথা বলে অভাব করতো? অভাব করতো না মুসলমান। কিন্তু নবীজি কখনো বলে যায় নাই ও সাহাবারা আমাকে তোমরা সিজদা দাও। আজকে আমার দেশে বিভিন্ন বন্ধ দরবারগুলোর মধ্যে পা পিছের আগে সিজদা আছে না নাই? মারা গেছে কয়দিন আগে, কথা বলে ঠিক কি না? আমার ইতিহাসে, এ বাংলার জমির ইতিহাসে এমন কোন ইতিহাস নাই যে একজন খারাপ মানুষ মারা গেল মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কি না বলেন? অথচ এই ব্যক্তি মারা যাওয়ার পর আমি তার নাম মেনশন করি না, এরকম খারাপ একটা নাম মুখ নেওয়ার প্রয়োজন নাই। আমার নবী কি পরিমাণ খারাপ ভাষায় কথা বলেছে, কথা বলে ঠিক কি না? তার নাম আমরা মুখে আনতে চাই না। জাতিটাকে কিভাবে ডিনাই করেছে, জাতিটাকে কিভাবে হেনস্থ করেছে, বলার উপরে ঢেলা হচ্ছে, কথা বলে ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীজি পৃথিবীর জমিনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবীজি ইরশাদ করেছেন, একজন
এই মেসেজটা আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার কাকিকে, আপনার মেয়েকে পৌঁছানোর প্রয়োজন কি বেশি না কম? বেশি। কথা বলো, কম না বেশি? বেশি। এক নাম্বার হচ্ছে একজন নারী বর্তমান আযান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবে। কি আদায় করবে? নামাজ। নারীদের মধ্যে রাত্রে যৌন মিলনের কারণে আজকে কথাগুলো ভেঙে না বললে বুঝবেন না। রাগ করতেছেন? না করতেছেন? স্বামী স্ত্রী একসাথে থাকার পরে যৌন সঙ্গম হয়ে গেল, ফজরের আযান হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় স্বামীটা গোসল করে মসজিদে আসলো, স্ত্রী শীতের ভয়ে গোসল করে না। হাদিস শরীফের মধ্যে আছে 100 জন নারীর মধ্যে 99 জন নারী কোথায় যাবে? জাহান্নামে। 100 জন নারীর মধ্যে 99 জন জাহান্নামে যাবে। জান্নাতে যাবে কয়জন? একজন। কয়জন? আপনি চিন্তা করে দেখেন আপনার বিবি কি জান্নাতি না জাহান্নামী? তাকায় দেখেন আপনি। মুসলমান আমার মা বোনেরা ফরজ গোসলে গড়িমসি করে, একটু পরে করব, একটু করতে করতে নামাজের ওয়াক্ত শেষ। এজন্য আমার প্রাণের ভাইরা যারা বিবাহ শাদী করেছেন, যারা বিয়ে করেন নাই, তারা এখন থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনার স্ত্রীকে যৌন সঙ্গমের পরে যখন গোসল ফরজ হয়ে যায়, আপনার স্ত্রীকে আপনি গোসল করার আগে আপনার স্ত্রীকে পবিত্র করে দিবেন। কথা বলেন ঠিক কি না? একজন নারী জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? এক নাম্বার কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? একজন স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম তার যে আদেশ রয়েছে হাদিস শরীফ থেকে আবু নুআইম শরীফের বর্ণনায় আসছে, প্রথমত শর্ত হচ্ছে একজন নারী তার দৈনন্দিন জীবনে আযান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবে। 2 নাম্বার শর্ত হচ্ছে রমজানের রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার হচ্ছে নারী লজ্জাস্থানের হেফাজত করবে। আপনি তাকে দেখেন বর্তমান প্রেক্ষাপটে আজ থেকে 1 বছর পূর্বে আমরা টাইট ফিটিং বোরকা দেখছি। কথা বলেন ঠিক কি না? এখন বের হয়েছে আপনার কি বোরকা? এগুলোরে কি বোরকা বলে না? আর কথা বলে না, কি বোরকা বলে? একজন কি জানেন এই যে বড় বড় আপনার এই যে সেরি কি খিমার, আপনার সেরি খিমার এরকম বিশাল নিদা খিমার, বড় বড় খিমার লাগায় আরো যুবকদেরকে আহ্বান করে আসো। কথা বলেন ঠিক কি না? মুসলমান কথা বলো ঠিক কি না? বর্তার পোশাকই হয়ে গেছে আজকে নাট্যময় পোশাক। কথা বলো ঠিক কি না? বর্তার পোশাক পরার পরেও হাদিস শরীফের মধ্যে আসছে এমন একটা জমানা তোমাদের জন্য অপেক্ষমান রয়েছে, 1000 টাকার কাপড় পরিধান করার পরেও বুঝা যাবে নারীটা যেন উলঙ্গ। সেই জমানা কি আসে নাই? কথা বলো, সেই জমানা কি আসে নাই? আমার ভাইয়েরা, নারী 10,000 টাকা দামের পোশাক পরার পরেও তার পেটের ভাঁজ, পিঠের ভাঁজ, বুকের ভাঁজ, পিছনের ভাঁজ সকল কিছু বোঝা যায়। এমনকি যুবকরা তো চায় বুড়া চাচা তার যৌবন নাই, তার যৌবনের মধ্যে আগুন ধরায়। কথা বলো ঠিক কি না? এজন্য আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে বুঝানোর কোনো কমতি নেই। আপনার স্ত্রীকে যদি বুঝাতে পারেন, হতে পারে আপনার বুঝানোর কারণে রব্বে কারীম তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। আমার ভাইয়েরা, 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করবে। এটার ব্যাপারে কিছু কথা আছে, ঠিক কি না? আজকে স্বামীদেরকে স্ত্রীদেরকে আনুগত্য করে? কথা বলেন করে? কয়েকজন ছাত্র দেখান তো, হুজুর আমার ঘরের বাজার আমি করি। অধিকাংশ এখানে যদি হাত তুলতে বলি, প্রায় 100 জনের মধ্যে 85 জন এর স্ত্রী বাজারে গিয়ে হাত বাজার করে আর হাতে ঘর বইবে খায়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, নারীদেরকে নেতৃত্ব দেওয়া যাবে না, নারীদেরকে নেতৃত্ব দেওয়া যাবে না। মুসলমান এই কথা থেকে আবার প্রধানমন্ত্রীর কথা কিন্তু ভাবিয়েন না। আমরা আজকে মুসলমান শুধু ফেস লাগানোর মধ্যে এক্সপার্ট। হুজুর আমার নেত্রীর বিরুদ্ধে আজকে ওয়াজিব করতেছি, কি বুঝ মারি দিছে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার ঘরের কথা বলছি। আমার আজকের আলোচনা কি প্রধানমন্ত্রীকে নিয়ে নাকি নারীকে নিয়ে? স্বামী স্ত্রীর হক নিয়ে। কথা বলে ঠিক কি না? এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার কি হয় নারী হয়, তাহলে তার ভিতরে কথাগুলো চলে যাবে, কারণ হাদিসের কথা সবার জন্যই সমান। প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকে সমাজের মধ্যে নারীরা তার স্বামীকে পরিপূর্ণরূপে আনুগত্য করে না, যার জন্য সমাজের মধ্যে সারাসাইড বিপদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? স্বামী স্ত্রীর সাথে সুরলিত ভাষায়, মোলায়েম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলে না, যার জন্য স্ত্রী পরকীয়ার মতো একটা নাম্বার প্রেমের মধ্যে
আছে, ঠিক কি না? এজন্য নারীদেরকে হেফাজত করো, নারীদেরকে জান্নাতমুখী করো, নারীদেরকে কোরআনওয়ালা বানায় দাও, তাহলে তোমার সমাজ হবে ভালো, তোমার সন্তান হবে ভালো, তোমার সন্তান নামাজি হবে, তোমার সন্তান ইয়াবা এডুকেট হবে না। কথা বলো ঠিক কি না? একজন নারীর হক আদায় করতে আজকে আমরা অনেক অপারগ। আমি একটা আজকে গুনতি ক্যালকুলেটর করে হিসাব করেছি, একজন নারী যদি দৈনিক 300 টাকার কাজ করে ঘরে, কয় টাকা? 300। দৈনিক যে কাজ করে 300 টাকা কি কম করে? আপনার কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, তরকারি রান্না করা, তরকারি কাটা, ঘর গোছানো, কাপড় চোপড় ভাঁজ করা, 300 টাকা কি হাজিরা দিলে কি কম হবে না বেশি হবে? কম হবে। আমার ভাইরা 300 টাকা করে যদি আপনি 30 দিনে হাজিরা ধরেন, মাসে আসে কত? কথা বলেন কত? 9000 টাকা। 9000 দিয়ে যদি 12 মাস দিয়ে হিসাব করেন, এক বছরে আসতেছে 1,08,000 টাকা। এক বছরে যদি 1,08,000 টাকা আসে, 10 বছরে আসতেছে 1,80,000 টাকা। 10 বছর সংসার আপনি তো অবশ্যই করেছেন আমার ভাইয়েরা। আপনি 10 বছর সংসার করে আপনার স্ত্রীর কাছ থেকে আপনি প্রায় 1 কোটি টাকার শ্রম নিয়েছেন। তাকে কি দিয়েছেন? তাকে কি দিয়েছেন? আপনি যে লম্বা লম্বা ফতোয়া দেন, হুজুর আমার বাবার কথা ভুলে না, কেমনে হতো? শুনবে কিভাবে? স্ত্রী শুধু চাহিদা মেটালে হবে না, তার আরো কিছু চাওয়া পাওয়া আছে, ঠিক কি না বলেন? কথা বলেন ঠিক কি না? এজন্য আপনি শুধু এটা মনে করেন না হুজুর আজকে সব আমাকে বউকে দিকে চাপায়া দিতে, লাস্টে এসে একটা হিসাব বুঝাই দিলাম, হিসাবটা বাড়ি গিয়ে বুঝিয়ে নিলেন। আমার ভাইয়েরা, স্ত্রীরা আপনার কাছে আসছে, পাবে কার কাছ থেকে? আর আপনি তাকে ভালোবাসা দিবেন, আপনি তাকে ভালো খাবার খাওয়াবেন, আপনি তাকে মুলায়ম ভাষা রাখবেন। একটা সূত্র বলে দিয়ে যাই, একজন স্বামী যদি পরিপূর্ণ তার স্ত্রীর হক আদায় করে, খোদার কসম করে বলি, ওই স্ত্রী জীবনেও কোন পরপুরুষের দিকে চোখ তুলে তাকাবে না। আপনি তো শিক্ষা দিয়েছেন পরপুরুষের দিকে তাকানোর জন্য। ওই কোন হুজুর, আমি বিয়ে করেছি আজকে 3 বছর চলতেছে, খোদার কসম করে বলি, আমার স্ত্রী আজ পর্যন্ত নিজের চাহিদা পূরণের জন্য বলে নাই প্রাণের স্বামী আমাকে এটা দাও, আজও বলে নাই। বরঞ্চ নিজে খোঁজখবর নিয়ে কি রাখবে না রাখবে, একটা সূত্র আমরা জানি, যে চায় না সে বেশি পায়। কথা বলেন ঠিক কি না? যে চায় না সে বেশি পায়। শ্বশুর বাড়ি থেকে যে যৌতুক চায় সে একবারে পায়। কথা বলেন ঠিক কি না? আর যৌতুক না চাইলে সবকিছুই পায়। দেখে স্বামী জামাই একটু অসুবিধায় আছে, আপনার শ্বশুর বলে যাও 1 লাখ টাকা দিয়ে দাও, কিন্তু তুমি যৌতুক নিবা মাত্র 1 লাখ, তুমি ঠকলা না? আমরা যৌতুক নেওয়ার পক্ষে না বিপক্ষে? বলেন যৌতুক নেওয়ার পক্ষে না বিপক্ষে? সকল যুবকদেরকে বিবাহের পূর্বে এই সমস্ত নিয়তগুলো করে আমাদেরকে একজন ভালো মানুষ হওয়ার মতো তৌফিক দান করুক। চিল্লায়ে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে যতদিন বাঁচিয়ে রাখবেন, কোরআন মেনে, সুন্নাহ মেনে, রাসূলের আদর্শ মেনে আমরা যাতে পৃথিবীর জমিনে আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চিল্লায়ে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।